নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। এবার একটু মহাশূন্য, মহাকাশ, কৃষ্ণগহ্বর এইসব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা ইন্টারেস্টিং গল্পও বলবো। ওটা ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। কি জানা যাচ্ছে, বিজ্ঞানীরা দুরন্ত এক কৃষ্ণগহ্বর আবিষ্কার করেছেন, আর যার নাম দিয়েছেন RBH1। সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের যা ভর, তার চেয়েও এই কৃষ্ণগহ্বরের ভর 1 কোটি গুণ বেশি। অর্থাৎ এমন 1 কোটি সূর্যকে গিলে নিতে পারবে এই RBH1। ভাবুন তো, 1 কোটি সূর্যকে জাস্ট গিলে নেবে এই কৃষ্ণগহ্বর। কতটা বড় এই কৃষ্ণগহ্বরের আকার, কীভাবে বিজ্ঞানীরা বা এই বিষয়টি আবিষ্কার করলে, সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। যেটা জানা যাচ্ছে যে মহাশূন্যের বুক চিরে প্রবল গতিতে ছুটে চলেছে অতিকায় একটি কৃষ্ণগহ্বর। যেমনটা আপনাকে বলছিলাম, এই HRB1, যার এতটাই বড় বা এতটাই দীর্ঘ যে 1 কোটি সূর্যকে গিলে নেওয়ার ক্ষমতা রাখে এই কৃষ্ণগহ্বর। এই গতি সেকেন্ডে প্রায় 954 কিলোমিটার। এমনই এক অভিনব কাণ্ড ধরা পড়ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ক্যামেরায়। দেখা গিয়েছে কোনো এক অদৃশ্য শক্তির ঠেলায় নিজস্ব ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে এই কৃষ্ণগহ্বর। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তারপর থেকে সে ছুটেই চলেছে। পিছনে রয়েছে 2 লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত নক্ষত্রের এক কাঠামো। বিজ্ঞানীরা দুরন্ত এই কৃষ্ণগহ্বরের নাম দিয়েছেন RBH1। যেমনটা আগেই বলছিলাম, সূর্যের একদম কাছের নক্ষত্র আমাদের, সেটা হচ্ছে সূর্য। এই সূর্যের যা ভর, তার থেকেও এই কৃষ্ণগহ্বরের ভর 1 কোটি গুণ বেশি। আর যে গতিতে এই কৃষ্ণগহ্বর ছুটছে তা আলোর বেগের 0.32%। প্রথমবার কৃষ্ণগহ্বরটির খোঁজ মিলেছিল 2023 সালে। প্রবল গতিতে এগোচ্ছে তার একটা আভাসও সেই সময় পাওয়া গিয়েছিল, কিন্তু তখনই বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত হতে পারেননি। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সেই থেকে কৃষ্ণগহ্বরটিকে নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করছিলেন, ব্যবহার করেছিলেন জেমস ওয়েব টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য। সম্প্রতি তার মধ্যেই কৃষ্ণগহ্বরের গতিবিধি সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে, এবং এই সংক্রান্ত গবেষণার নেতৃত্ব দিয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থ বিজ্ঞানী পিটার ভ্যান ডোক্কাম। পিটারদের যেটা পর্যবেক্ষণ, অর্থাৎ বিজ্ঞানের যেটা পর্যবেক্ষণ, যে নিজের ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে RBH1, তারপর সেই ছায়াপথেরই ধার ঘেঁষে সে এগিয়ে চলেছে অভিমুখ আন্তঃছায়াপথ শূন্যস্থানের দিকে। বিজ্ঞানীদের যেটা অবজারভেশন, তারা যেটা বলছেন যে মহাকাশে সেকেন্ডে 954 কিলোমিটার বেগে ছুটে চলা বস্তু মোটেই বিরল নয়। এর চেয়েও বেশি গতিতে ছোটার নজির রয়েছে। তাই কৃষ্ণগহ্বরটির দৌড় বিজ্ঞানীদের আদৌ চমকে দেয়নি। সব থেকে যেটা বড় বিষয়, যে এই কৃষ্ণগহ্বর এতটাই বড় বা আর এতটাই তার ধারণ ক্ষমতা, যে 1 কোটি সূর্যকে কার্যত গিলে নিতে পারে এই কৃষ্ণগহ্বর।